আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদিরা ব্লগস। আজকে আমি আপনাদেরকে সেই ছোটোবেলায় বৈশাখী মেলার একটা সুন্দর মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাব। প্রতি বছর গ্রাম বাংলার মানুষকে আনন্দ দিতে এই সুন্দর সুন্দর ভ্রাম্যমাণ মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় 7 দিন জুড়ে আমাদের এখানে এই সুন্দর মেলাগুলো হয়। এটাকে অনেকে বারণী মেলাও বলে থাকে। দোলযাত্রার পর থেকেই এই মেলাটা শুরু হয়ে থাকে সাধারণত। এই মেলাতে বাচ্চাদেরকে আনন্দ দিতে নানা ধরনের খেলাধুলার সেক্টর চলে আসে। নাগরদোলা তার মধ্যে অন্যতম। দেখুন সূর্যের পাশে নাগরদোলাটা কত সুন্দর লাগছে দেখতে। এই মেলাতে আমাদের বাড়ির পাশের ফুচকাওয়ালা মামাও চলে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি মেলার ভিতরে কি কি দোকান বসেছে। প্রথমেই চশমার দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেক ছোটদের বড়দের ফানি ফানি চশমা পাওয়া যায় আমার মনে হয়। এরপর খেলনা গাড়ির দোকান, অনেক সুন্দর সুন্দর খেলনা থাকে এখানে, গাড়ি ঘোড়া ইত্যাদি। এই মেলাতে কিন্তু সুন্দর সুন্দর প্লাস্টিকের ব্যাট বলও পাওয়া যায়। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এত মানুষ কিছুই ভালো করে দেখা যাচ্ছে না দেখেন। তবে মেলাতে বিকেল বেলায় বেশি মানুষ হয়, ভালোই লাগে মেলায় দেখতে। মানুষজন কেনাকাটা করছে, দামাদামি করছে। এই খেলাবাতিগুলো আমার অনেক পছন্দ হলো আমার বোনের মেয়ের জন্য, প্লাস্টিকের খেলাবাতি। পরে আবার মনে পড়লো এটা আমার বোনের মেয়ের আছে, তাই আর নিলাম না। এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর এগুলাকে কি বলে আমি আসলে ভুলেও গেছি, ছোটবেলায় এগুলা খেলেছি তো। আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখছি কত ধরনের দোকান বসেছে। এই প্লাস্টিক কাগজের ফ্যানটাকে দেখে আমার মনে পড়ে গেল ছোটবেলা আপনারা কি আমার মতো উড়িয়ে উড়িয়ে খেলেছেন। ডক্টর সেটটা কিন্তু সুন্দর ছিল। তারপর এই ট্রাকটার দিকে আমার চোখ গেল, লেখা বাংলাদেশ আমার অহংকার। সত্যি বাচ্চাদের খেলনাগুলোতে এইসব লেখা থাকলে তারা ছোটবেলা থেকে একটা সুন্দর মতাদর্শ নিয়ে বড় হয়। আপনাদের কি আমার মতো টেডি বিয়ার অনেক পছন্দ? আমার কিন্তু ছোটবেলা থেকে টেডি বিয়ার অনেক ভালো লাগে। আমাদের বাসায় এখনো অনেকগুলা টেডি বিয়ার আছে ছোটবেলার স্মৃতি হিসেবে। আগে ছোটবেলায় আমার বোনের ছেলেকে প্রত্যেক বছর মেলায় পিস্তল, তারপরে বল, ব্যাট এগুলো কিনে দিতেই হতো। মা বলছিল মায়ের চুলের কাঁকড়া প্রয়োজন, সেই জন্য আমরা কাঁকড়া দেখছিলাম। মা এই কাঁকড়াটা পছন্দ করছিল। মেলায় অনেক ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু দামগুলো তারা একটু বেশি করে বলে, এই আর কি আমার মনে হয়। এখানে লিপস্টিক, চুড়ি, ফিতা, ক্লিপ, সেফটি পিন অনেক কিছুই ছিল। আসলে নদীর পাড়ে এই সুন্দর মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। দেখেন সূর্যের পাশে নদীর পাড়ে কত সুন্দর লাগছে। পহেলা বৈশাখ, তাই জন্য অনেকেই কাপড় পরেছিল লাল সাদা, সুন্দর লাগছিল সত্যি। অনেক মানুষের অনেক ভিড় ছিল সেদিন। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। সত্যি বর্তমান জীবনটা কেমন যান্ত্রিক হয়ে গেছে, সবাই ছবি নিয়েই ব্যস্ত থাকে। আমি একটু সামনে এগোতেই দেখছি কুলফি মালাই বিক্রি করছে। এটা কিন্তু আমার অনেক পছন্দ। আচ্ছা আপনারা কি কুলফি মালাই খেয়েছেন কখনো আমার মতো? আমাদের বাড়ির সামনে এটা কলা পাতায় করে বিক্রি হতো। গরমের মধ্যে কুলফি মালাই সত্যি অসাধারণ। অন্য পাশে ঘুরতেই দেখি হাওয়াই মিঠাই। এটাকে কি আপনারাও হাওয়াই মিঠাই বলেন? আমরা কিন্তু হাওয়াই মিঠাই বলি। ফুচকা চটপটির দোকান দেখলে আমার বসতে ইচ্ছে করে, কিন্তু মেলায় ফুচকা চটপটি খেলে আমার অনেক সময় ফুড পয়জন হয়ে যায়। এজন্য এখন আর ফুচকা চটপটি খাই না। পান মশলার দোকানটা অনেক ভালো লাগছে, এখানে কালারিং অনেক ধরনের পান পাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম সামনের দিকে অন্য দোকানগুলো দেখার জন্যে। আসলে নদীর পাড়ে অনেক বড় জায়গা তো, পুরোটা জুড়েই একটু একটু করে দোকান বসেছে, যাতে মানুষের ভিড় হলে তারা কন্ট্রোল করতে পারে। এখানে পেয়ে গেলাম দা বটির দোকান। এখানে আসলে অনেক প্রয়োজনীয় মুরব্বীরা তাদের দা বটি কিনছে, আমার মাও দেখছিল। পাশে স্টিলের দোকান, এখানে চামচ বাটি সহ নানা ধরনের জিনিস পাওয়া যায়। এরপর এসে গেলাম ফুলের দোকানের সামনে, প্লাস্টিকের ফুল এগুলা। আর এই যে কুটিবাতি, খেলনাবাতি, আপনারা কি বলেন এই খেলাবাতিগুলোকে? গরমের মাঝে দোকানদাররা নিজেদের পাখা দিয়ে নিজেরাই বাতাস খাচ্ছে, কাস্টমার না পেয়ে মেবি। এখানে দেখি আবার অনেক গেঞ্জি টেঞ্জির দোকানও বসেছে। এটা কিন্তু সচরাচর হয় না, এবছর প্রথম দেখলাম এরকম গেঞ্জির দোকান। তারপরে এই পাশে শরবত বিক্রি করছে, শরবতওয়ালার দোকানে ভালোই ভিড় ছিল। আসলে প্রচন্ড গরম তো। আমার মা আমার ছোট বোনের হাতে দিয়ে বলছিল পাখাটায় বাতাস কেমন। আসলে অনেক ভারী ছিল, পাখাটা নেওয়া হয় নাই। পরে এই চালনটা নেওয়া হলো তাল চালার জন্যে, প্লাস অনেক কিছু করার জন্যে এই চালনগুলো খুব দরকার। আসলে গ্রাম বাংলায় মানুষগুলো এই জিনিসগুলো ব্যবহার করে। আপনারা করেন কিনা সত্যিই জানাবেন। কিন্তু এই মোড়াটা অনেক সুন্দর, ছোট্টখাট্ট একটা মোড়া, অনেক ভালো লাগছিল। কিন্তু আসলে এই মোড়া ব্যবহার করার মতো বাচ্চা আমাদের বাসায় নাই।
এই হাত পাখাগুলোতে অনেক ঠান্ডা বাতাস হয়। আমাদের বাসায় আছে, তাই হাত পাখাগুলো নেব না, গত বছর নিয়েছিলাম, সেগুলো এখনো ভালো আছে। আমার কাছে কুটির শিল্প, হস্তশিল্প এগুলো অনেক পছন্দের একটা জায়গা। সত্যি মানে তাদের হাতের কাজের একটা দক্ষতা, নিপুণতা এখানে খুঁজে পাওয়া যায়। তারা কত কষ্ট করে হাতের কাজ করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে। কুটির শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প এগুলো কিন্তু দিন দিন উঠেই যাচ্ছে। সত্যি আমাদের এগুলো কেনার মাধ্যমে এগুলো উঠিয়ে ফেলার প্রচলনটা বন্ধ করা উচিত। দেখুন কি সুন্দর সুন্দর ব্যাংক, পাখি, মুরগি, গরু এগুলো মাটির পুড়িয়ে বানানো হয়েছে, আবার সুন্দর করে রঙও করা হয়েছে। সত্যি এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই। অনেকগুলো মাটির খেলাবাতির দোকান বসেছে, তার মধ্যে ভাবছিলাম আমার বোনের মেয়ের জন্য কোনটা নেব। আমার মা কিছু মাটির জিনিস দেখছিল তার সংসারে রান্না বান্না করার জন্য। আসলে মাটির চুলায় রান্না করলে, মাটির জিনিস দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। অবশেষে আমরা একটু শরবত খেয়ে বাসায় চলে আসলাম, কিছু জিনিস কেনাকাটা করে। ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য। বৈশাখী মেলার এই সুন্দর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আখের রসটাও অনেক মিষ্টি ছিল। ধন্যবাদ।